আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলকে নাকানি চুবানি খাইয়ে দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। ইরানের মিসাইলগুলোকে কোনোভাবেই আটকাতে পারছে না ইসরায়েল। মধ্যপ্রাচ্য, ইরান ইসরায়েল ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইরানের হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব এমন ক্ষেপণাস্ত্র মজুদ আছে যা এখনও ব্যবহার করেনি বলছে ইরান। জানিয়ে দিব ইরানের আরেক পরমাণু কেন্দ্রে হামলা চালালো দখলদার ইসরায়েল। আরও থাকছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলছে উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দিব তেহরানে নতুন হামলা ইসরায়েলের। এদিকে ইরানের হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছেন। এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো যখন ইসরায়েল ইরান যুদ্ধ উত্তপ্ত হয়ে উঠেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্টভাবে ঘোষণা দেননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাবে কিনা। দূতাবাস কর্মী এবং কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান আন্তর্জাতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কবার্তা অবলম্বন করা উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক এই দুই মার্কিন কর্মকর্তা জানান, বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে মূলত যুক্তরাষ্ট্রের সেনারা ও সরঞ্জামকে নিরাপদ রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানায়নি। একজন কর্মকর্তা বলেছেন, আল হুদাইদা ঘাটে যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাহরাইনের একটি বিমানবন্দরের জাহাজগুলোও সেখান থেকে সরানো হয়েছে। এই বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে। এমন ক্ষেপণাস্ত্র মজুদ আছে যা এখনও ব্যবহার করেনি বলছে ইরান। সপ্তম দিনে গড়ালো ইসরায়েল ইরান সংঘাত। দুদিন আগে ইরানের পক্ষে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চাওয়ার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হলেও সেটিকে আর গড়ায়নি বিষয়টি। মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির এক হুঁশিয়ারিমূলক বার্তায় সংঘাতে নতুন মাত্রা যোগ করে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধ শুরু হলো বলে হুঁশিয়ারি দেন তিনি। এমন আবহে প্রশ্ন উঠে জেগেছে, কতদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে নিতে পারবে ইরান ও ইসরায়েল। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই ইরান বলছে তাদের কাছে এমন অস্ত্র আছে যা এখনও ব্যবহার করা হয়নি। গত রাতেও দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার সময় জেরুজালেম ও তেল আবিবের শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের কেন্দ্রীয় থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বিমান সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েল স্বীকার করেছে ইরানের ক্ষেপণাস্ত্র তাদের 7টি স্থানে সরাসরি আঘাত করেছে। এতে অত্যন্ত 65 জন আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবর, সর্বশেষ হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চল সেবায় অবস্থিত বিকা হাসপাতালে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিব, পূর্ব রামাত গান এবং দক্ষিণের হেলাল শহরেও ক্ষেপণাস্ত্র হানার খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েল বলছে তারা যতদিন প্রয়োজন ততদিন তাদের অভিযান চালাতে থাকবে এবং লক্ষ্য পূরণ করবে। যুদ্ধ বিশ্লেষকরা বলছেন, প্রথম কয়েকদিনের তুলনায় ইরান এখন যে হারে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছড়েছে তার সংখ্যা আগের তুলনায় অনেক কম বলে মনে হচ্ছে। ইসরায়েলের দাবি, তাদের সেনা এবং বিমান বাহিনী ইরানের পশ্চিম সীমান্ত অঞ্চলের ইসলামাবাদ প্রদেশ, কুর্দিস্তান, পূর্ব আজারবাইজান, পশ্চিম আজারবাইজান এবং শেরমান সহ সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর দূরত্ব ইরানের কেন্দ্র থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক কম। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা 40% কমিয়ে দিয়েছে। তবে ইরান বলছে তাদের কাছে এমন অস্ত্র আছে যা এখনও ব্যবহার করা হয়নি এবং এগুলো দিয়ে ইসরায়েলের ওপরও বড় ধরনের হামলা চালানো যেতে পারে। ইরান বুধবার জানিয়েছে তারা ইসরায়েলের দিকে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে যা আগের চেয়ে দ্রুত গতিতে পৌঁছায়। ইরান আরও বলছে বিশ্বের গুটি কয়েক উন্নত রাষ্ট্রের কাছেই এমন ক্ষেপণাস্ত্র আছে। ইরানের আরেক পরমাণু কেন্দ্রে হামলা চালালো ইসরায়েল। ইরানের আরেক শহরে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশেপাশের এলাকায় বসবাস করা মানুষের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, ইউরেনিয়াম এক্সট্রাক্ট মিষ্টিতে এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহার হয়। তবে উপজাত পণ্য হিসেবে এই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে। 2015 সালে বিশ্ব শক্তিগুলোর কাছ থেকে সই হওয়া পারমাণবিক চুক্তিতে আরেক পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লির নকশা নতুন করে করার বিষয়ে রাজি হয়েছিল ইরান। এর মধ্য দিয়ে পারমাণবিক ইস্যুতে ক্রমবর্ধমান উদ্যোগ দূর করার চেষ্টা করা হবে বলেও এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান বরাবরই জানিয়ে এসেছে তাদের পারমাণবিক প্রকল্প বেসামরিক উদ্দেশ্যে এগিয়ে নেওয়া হচ্ছে। এমনকি আরেক পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লির নতুন নকশা প্রণয়নে ইরানকে সহায়তা করেছিল যুক্তরাজ্য সরকার। এপি জানিয়েছে, নতুন নকশায় প্লুটোনিয়াম উৎপাদন কমিয়ে আনাকে লক্ষ্য ঠিক করা হয়েছে। 2015 সালে সই হওয়া পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনায় কয়েক পর্যায়ে ইরান পশ্চিমের দেশগুলোর কাছে ভারী পানি বিক্রি করতেও রাজি হয়। এপি আরও জানিয়েছে, চুক্তির আওতায় ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্র প্রায় 32 টন ভারী পানি কিনেছিল। এজন্য যুক্তরাষ্ট্রের কাছে গুনতে হয়েছিল $80 লাখ বেশি। ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার, বলছে উত্তর কোরিয়া। ইরানের উপর দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এই হামলা মধ্যপ্রাচ্য নতুন করে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA এর প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই নিন্দা জানান। খবর CNN এর। তিনি বলেছেন, ইরানের বেসামরিক পারমাণবিক এবং জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে পিয়ংইয়ং। পাশাপাশি এর তীব্র নিন্দা জানাচ্ছে। ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ। ইসরায়েল রাষ্ট্র এভাবেই সন্ত্রাসবাদে জড়িত, যা এই অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে উত্তর কোরিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বিশ্বে বর্তমান গুরুতর পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সমর্থিত পৃষ্ঠপোষকতাহীন ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার দৃশ্যসত্তা। তারা বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তা ধ্বংসের মূল হোতা। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যারা ক্ষতিগ্রস্ত ইরানের বৈধ সার্বভৌমত্ব অধিকার এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ নিয়ে প্রশ্ন যুদ্ধের আগুনে উস্কে দিচ্ছে। উত্তর কোরিয়ার এই মন্তব্য এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের প্রতি তার ধৈর্য ফুরিয়ে গেছে। এই পরিস্থিতিকে ওয়াশিংটনকে সংযত থাকার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। এমনকি যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের হুঁশিয়ারি দিয়ে পিয়ংইয়ং বলছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে একটি অনিয়ন্ত্রিতযোগ্য বিপর্যয় পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। এবার তেহরানে নতুন হামলা ইসরায়েলের। ইরানের রাজধানী তেহরান এবং দেশটির অন্যান্য অঞ্চলে বৃহস্পতিবার নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি বিমান বাহিনীর বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু লিখেছে, রাতের বেলা ইরান থেকে ছোড়া একটি ড্রোন তারা ধ্বংস করেছে। এই ড্রোনের কারণে উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে। এরপর জর্ডান উপত্যকায় আরেকটি ড্রোন ধ্বংস করার কথা এক্সপোস্টে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত অন্তত 24 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আর ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে 585 জন নিহত হয়েছে, আহত হয়েছে 13 শতাধিক। এদিকে ইরানে হামলায় শরিক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এ মাসের শুরুর দিকে একজন মার্কিন কর্মকর্তা জানান, বর্তমানে এই অঞ্চলে প্রায় 40,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত 30টি সামরিক উড়োজাহাজ ইউরোপে পাঠানো হয়েছে। এই উড়োজাহাজগুলোর সবই মার্কিন সামরিক ট্যাঙ্কার, যা যুদ্ধে জেট ও বোমারু বিমান জাহাজগুলোতে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। উড়োজাহাজবাহী রণতরী USS দক্ষিণ চীন সাগর থেকে কয়েকটি গাইডেড মিসাইল স্টোমার নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। ওমান সাগর ও পারস্য উপসাগরে মোতায়েন করা অন্য জাহাজ ইতিমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন F-16, F-25, F-35 ফাইটার জেট মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে স্থানান্তর করেছে। ইসরায়েল গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালানোর পর 6 দিন ধরেই দেশের মধ্য অঞ্চলে পাল্টাপাল্টি হামলা চলছে।
দুই দেশের এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলছেন, সংঘাত বাড়তে থাকলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। চলমান সংঘাত নতুন মাত্রায় গড়ানোর গভীর উদ্বেগ প্রকাশ করেছে গুতেরেস। বলেন, আরও সামরিক হস্তক্ষেপ কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্যই নয়, বরং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে।